নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। ফোনটা আমার কদিন একটু খারাপ হয়ে গেছিলো, তাই আমি ভিডিও ছাড়তে পারিনি। আজকে একটা নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি নিয়ে এসেছি। প্রথমে ঢ্যাঁড়সগুলো আমি ধুয়ে কেটে নিয়েছি। এরকমই একই সাইজের সব ঢ্যাঁড়স নিয়েছি। দুটো একটা একটু বড় ছিল, তাই সেগুলো আমি কেটে নিয়েছি দুটো করে। প্রথমে এটা আমি ম্যারিনেট করে রেখে নেব। পরিমাণ মতন লবণ দিচ্ছি আর অল্প সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো আর একটু কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। 1 চামচ বেসন দিয়ে দেব, দিয়ে হালকা করে একটু জল ছড়িয়ে আমি এটা ম্যারিনেট করে নেব। এগুলো শুকনো মশলা, তাই একটু জল ছড়িয়ে দিলাম। দিয়ে ভালো করে এগুলো মাখিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। মাখানো আমার হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে রেখেছি। এদিকে আমি কড়াইতে তেল গরম করে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, ঢ্যাঁড়সগুলো একে একে ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। আমি বেশি লাল করেও ভাজবো না, একটু সবুজ সবুজ ভাব থাকবে সেইভাবে ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে, তুলে নেব। কতদিন আমার ফোনটা খারাপ ছিল, তাই ভিডিও ছাড়তে পারিনি আমি। এখন ফোনটা সারিয়ে নিয়ে এসেছি। ঢ্যাঁড়সগুলো আমার ভাজা হয়ে গেছে। ফোড়নে আমি দিয়ে দেবো কালো জিরে, তারপরে দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে অল্প সামান্য লবণ দিয়ে টমেটোটা একটু ভাজা ভাজা করে নেব। টমেটোটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি, এইটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। টমেটোর সাথে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে এটা ভালো করে আমি কষাতে থাকবো। আমি বাটিটা ধুয়ে, সর্ষে বাটার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এখানে, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে এসেছে। এখন এখানে আমি জল দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ঝোলটা আমার ফুটে গেছে। ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো এখানে, দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি আর এটা ঢাকা দেবো না, ঢ্যাঁড়সটা আমার সেদ্ধটা হয়ে আছে ভাজতে গিয়ে। এখানে আমি স্বাদ মতন চিনি আর উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ঢ্যাঁড়সটা আমার হয়ে এসেছে। এখন আমি এখানে উপর থেকে কাঁচা সরষে তেল দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। 2 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা দেওয়ার পরে এখন আমি ঢেলে নিয়েছি। রেসিপিটা কেমন হলো কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও।